দিয়ে এভাবে মারব। আমি এটা করে 1 গ্লাস পানি দিলাম। 1 গ্লাস পানি দিয়ে প্রথমত এগুলোর পানি দিয়ে গুলে জুরজুরা করলাম। এখন আমি যদি চালনি থাকে চালনিতে চালান লাগে, আর চালনি না থাকলে হাত দিয়ে এভাবে এভাবে করলে জুরজুরা হয়ে যায়। জুরজুরা হয়ে যায়। আর না হলে প্লাস্টিকের জুড়ি আছে, আপনারা চাইলে প্লাস্টিকের জুড়ি করেও চালতে পারেন, কোনো সমস্যা নেই। আগে তো আমরা বেতের চাল নিয়ে আসলে বেতের চাল নিতে চাইতাম, এখন তো আর বেতের চালনি নেই, সেই জন্য প্লাস্টিকের জুড়িতে চাইলে হবে। আমার হয়ে গেছে। আমরা বেতের চাল নিতে করে চাইতাম, এখন বেতের চাল নিতে আর পাবেন কোথায়, এখন এই প্লাস্টিকের জুড়ি দিয়ে চালে নিতে পারবেন। আমি এখানে অল্প অল্প করে দিয়ে চালব। এই দেখেন এইভাবে চালতেছি। আপনারা চাইলে প্লাস্টিকের জুড়ি দিয়ে এইভাবে চালেই নিতে পারেন, তাহলে সমস্যা হবে না। এভাবে চালে নেবে, এভাবে চাললে অল্প অল্প করে নিয়ে প্লাস্টিকের জুড়িতে এভাবে চালে নিতে হবে। এইরকম দেখো কি সুন্দর হয়েছে। তো দেখেন চালন দিয়ে চালে নিয়েছি, কি সুন্দর হয়েছে ব্যাটারগুলো। তো এইভাবে প্লাস্টিকের চালন দিয়ে চালে নেবেন, একদম সুন্দর হয়েছে। আমাদের বাসায় পিঠা বানানোর কোনো কিছু নেই, আমি এই বাটিগুলো নিছি, এই বাটিত করে পিঠা বানাবো। দেখেন বিসমিল্লাহ। এই বাটিত করে 3টা বাটিত করে দিলে হয়ে যাবে। এরকম ধরনের 3টা বাটি হইলে বাস হয়ে যাবে, আর লাগবে না। পরে খাওয়ার সময় কেটে কেটে খাওয়া যাবে। এই আমি 3টা বাটি নিয়ে ফেলছি। তো এগুলো হচ্ছে যে 2 ফিটার সাথে দিব, বাহা ফিটার সাথে নারকেল দিব, আর এগুলো হচ্ছে যে গুড়। তো একটু একটু করে বসা দিতেছি নারকেল, মিঠাই। অনেক মজা লাগবে আমাদের এই পিঠাগুলো খেতে, আমাদের বাহা পিঠাগুলো খেতে অনেক মজা হবে। আপনারা চাইলে এইভাবে সুন্দর করে দিতে পারবেন, দিয়ে বানাতে পারবেন। যারা নতুন বানাতে পারে না তাদের জন্য এই রেসিপিটা এইভাবে বানানো সহজ। আমি এখন এটা হচ্ছে যে মশারি ফাড়া ধুয়ে নিছি ভালোভাবে, ধুয়ে এভাবে নিব, এভাবে নিব। আমি এভাবে নিয়ে এইভাবে করে এভাবে দিব, এভাবে দিয়ে হ্যাঁ উঠাই দিব, এভাবে বসাই দিব। এটা থাকবে, উঠাইও না। এটা থাকবে। এটা তো উঠে যায়।